নব্বই দশকের নায়িকা আজকের ঠাকুমা অনুরাধা রায়ের অভিনয় ক্যারিয়ার হার মানাবে সিনেমার গল্পকেও। বন্ধুরা, আমাদের আজকের এই পর্বে রয়েছেন অভিনেত্রী অনুরাধা রায়। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চাইলে আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বাংলা ছবি এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ রয়েছেন যাদের মুখ্য চরিত্র বলা চলে না, তবে তারা না থাকলেও ছবি কিংবা সিরিয়াল হয়ে যেত ফিকে। আজ এই প্রতিবেদনে বাংলা বিনোদন দুনিয়ার এমন এক তারকার জীবনের অজানা গল্প নিয়ে সাজানো, যাকে দর্শকরা ভীষণ পছন্দ করেন। সম্প্রতি তাকে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে ঠাম্মির ভূমিকায় অভিনয় করতেও দেখা গিয়েছে। আন্দাজ করতে পারছেন কি তার পরিচয়? এই অভিনেত্রী বাংলার দর্শকদের অচেনা নন। তিনি হলেন অভিনেত্রী অনুরাধা রায়। টলিউডের একজন নামকরা অভিনেত্রী তিনি। ৯০-এর দশকের বিভিন্ন ছবিতে নানা অবতারে তাকে পাওয়া গিয়েছিল, তবে সবথেকে বেশি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি নজর কাড়েন। বিশেষত প্রসেনজিতের মায়ের চরিত্রে বহুবার পাওয়া গিয়েছে তাকে। অনুরাধা রায় বিয়ের পর এসেছিলেন অভিনয় দুনিয়াতে। স্বেচ্ছায় নয়, শ্বশুরবাড়ির জোরাজুরিতেই তিনি রাজি হয়েছিলেন অভিনয় করার জন্য। কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি নিজে এই কথাগুলি বলেছেন। বিয়ের আগে নাচ এবং গানের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারপর তিনি থিয়েটারে যোগ দেন। প্রায় ২ দশক যাবৎ তিনি থিয়েটার করেছেন। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন অভিনয়ে পারদর্শী। তার শ্বশুরবাড়ি থেকেও তাকে অভিনয়ের জন্য সবসময় উৎসাহ দেওয়া হতো। অভিনয়ের মাধ্যমেই কাজের জগতে তার পরিচিতি গড়ে উঠেছিল। এই সময় তিনি সত্যজিৎ রায়ের সহকর্মী তথা অভিনেতা অজয় বন্দ্যোপাধ্যায়ের নজরে পড়ে যান। তার সঙ্গে অনুরাধার শ্বশুরবাড়ির যোগাযোগ ছিল। তিনি অভিনেত্রীর শ্বশুরমশাইয়ের কাছেই অনুরাধাকে ছবিতে নেওয়ার জন্য প্রস্তাব রাখেন। অতি উৎসাহের সঙ্গেই মত দিয়েছিলেন অনুরাধার শ্বশুরমশাই। একবার রূপলী দুনিয়ার পর্দাতে মুখ দেখানোর পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। তাকে কখনো কাজের জন্য নিজে থেকে কাউকে বলতে হতো না। ইন্দ্রজিৎ, মান সম্মান, আপনপর, সুদাসল, পরিবার, সংঘর্ষ ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে প্রসেনজিতের মায়ের ভূমিকাতে দর্শকরা তাকেই পছন্দ করতেন বেশি। কিন্তু একটা সময় পর টলিউড ছেড়ে দেন অনুরাধা রায়। টলিউড থেকে সরে গেলেও অভিনয়ের সঙ্গে কিন্তু তার সংযোগ বিচ্ছিন্ন হয়নি, বরং তিনি বেছে নিয়েছেন বাংলা সিরিয়ালগুলিকে। বকুল কথা, বোঝে না সে বোঝে না, সাঁঝের বাতি, ফিরকি ও নিরুপমা থেকে শুরু করে স্টার জলসার গাঁটছড়া, নায়ক এবং নায়িকার ঠাকুমার ভূমিকায় তার অভিনয় আগের মতোই দাগ কেটে যায় মনে। দর্শকদের কাছে তাই আজও অনুরাধা রায় অভিনেত্রী হিসাবে সবার সেরা। বন্ধুরা, আপনারা কি বলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসুন এবার আমরা সংক্ষেপে জেনে নেই অভিনেত্রী অনুরাধা রায়ের স্বামী দেবরাজ রায় সম্পর্কে। দেবরাজ রায় ও অনুরাধা রায় এই দুটি নামই ছোট পর্দা এবং বড় পর্দা উভয়ই বেশ জনপ্রিয়। একটা সময় ছিল যখন টলিউডে দাপিয়ে অভিনয় করেছিলেন এই দুই অভিনেতা অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে এরা দুজন স্বামী স্ত্রী। একসঙ্গে কাজ করেছেন স্বামী স্ত্রীতে করটি, দেবর, চৌধুরী পরিবারের মতো বহু সিনেমাতে। তবে অনুরাধা রায়ের অভিনয়ের অভিষেক কিন্তু হয়েছিল শ্বশুরবাড়ি থেকেই। রীতিমতো জোড়াজুড়ির ফলে অভিনয় জগতে এসেছিলেন তিনি। তবে এখন দেবরাজ রায় ও অনুরাধা রায়ের মধ্যে একজন তথা দেবরাজ রায় কাজ করছেন না টলিউডে। কিন্তু এমন একটা সময় ছিল যখন টেলিভিশন, বড় পর্দা, এমনকি রেডিওতেও খুবই পছন্দের মানুষ ছিলেন দেবরাজ রায়। কিন্তু এখন এই দুজনের মধ্যে টেলিপর্দায় কেবল চুটিয়ে কাজ করে চলেছেন দেবরাজ রায়ের স্ত্রী অনুরাধা রায়। দেবরাজ রায়ের অভিনয় জীবনে প্রবেশ হয়েছিল প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব অস্কার জয়ী সত্যজিৎ রায়ের হাত ধরে। সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী সিনেমার মাধ্যমে অভিনয় জীবনের সূত্রপাত করেন এই অভিনেতা। আবার একাধারে তিনি ছিলেন একজন জনপ্রিয় সংবাদ পাঠক। ৮০ ও ৯০ দশকের সন্ধ্যা ৭টা মানেই দূরদর্শনের পর্দায় দেবরাজ রায়ের অনবদ্য সংবাদ পাঠ। কিন্তু জনপ্রিয় অভিনেতা দেবরাজ কেন সরিয়ে নিলেন নিজেকে পর্দা থেকে? আসলে ২০১৭ সালে অভিনেতার ব্রেন স্ট্রোক হয়। ব্যাপারটি খুব হালকার উপর দিয়ে গেলেও এর ফলে অভিনেতার শরীরের ডান দিক ক্রমশ অবশ্যই যায়। তবে এরপরেও অল্প স্বল্প কাজ করেছিলেন অভিনেতা।
হাতে পায়ে জোর কমে যাওয়া, হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়াতে কাজের দুনিয়ায় ফেরার ইচ্ছাই ছিল না অভিনেতার। এখন আর কোনো কাজের মধ্যে না থাকলেও কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যাওয়া, আবার টেলিফোনিক ইন্টারভিউতেও সাড়া দেন অভিনেতা দেবরাজ রায়। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।